नमस्कार बंधुरा ভিলেজ কুকিং বেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা একদম গাছের টাটকা কলা নিয়ে চলে এসেছি। একদম টাটকা মানে গাছ থেকে পাড়া পেড়ে রান্না করা। তো কলাগুলো আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছি দু আধখানা করে। আর বিচে কলাটা তো কলাটা তো আঠা রয়েছে, তো সেই আঠার জন্য আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছি। হলুদ জলে ডোবালে কি হয়, আঠাটা হাতে লাগবে না, আর যে একটা হাতে কষ লাগে সেটাও লাগবে না। এটা মোচাটা বিশাল বড় হয়েছে, একদম টাটকা মোচা। তো মোচাটা রেখে দেবো। আজকে বিচে কলা কুমড়ো আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। তো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো পেঁয়াজ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে করলা কুটে রেখেছি, এটা ভাজা করব। আর বিচে কলার জন্য প্রথমে আমি কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো তুলে দিয়েছি। একটু বেশ লাল লাল হবে, তারপরে সবজিগুলো তুলে দেবো। কুমড়োটা একটু মোটা মোটা করে দিয়েছি, আলুটাও মোটা মোটা করে দিয়েছি। খেতে অপূর্ব স্বাদের হবে বন্ধুরা। আর আমাদের এই গাছের বিচে কলাগুলো এত টেস্টি, দেখলে মনে হবে কলাগুলো এত বড় বড় হয়, দেখলে মনে হবে যেন বীজ বসে গেছে, বুড়ো হয়ে গেছে, কিন্তু খুবই নরম আর খুব টেস্টি। বিচে কলার যে মানে কষা টাইপের হয়, একদমই কষা নেই, একদম মিষ্টি। তো এখানে আমি আলু কুমড়োগুলো সব তুলে দিয়েছি, কলাটা আমি পরে দেবো, কলাটা তো খুবই নরম। তো এরপরে সবজিগুলো লবণ দিয়ে ভালো করে ভেজে ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকনা খুলে বিচে কলাগুলো দিয়ে দেবো। তো বিচে কলাগুলো দিয়ে দিয়েছি। বিচে কলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি সবজির সঙ্গে। তারপর আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকনা খুলে মশলাগুলো অ্যাড করব। তো ঢাকনাটা খুলে দিয়েছি, ঢাকনা খুলে এরপরে মশলাগুলো দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমার একটু ভাজা মশলা রয়েছে সেটা দিয়েছি 1 চামচ, গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো। এটা কিন্তু ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। আর কুমড়োটা যেহেতু খুবই মিষ্টি, তো সেই জন্য আমি অল্প পরিমাণে চিনির জায়গায় গুড় দেবো। চিনিটা আমি বেশিরভাগ অ্যাভয়েড করেই চলি, চিনিটা খাওয়া কিন্তু খুব একটা ভালো না, সবাইয়ের কথাই বলছি। তো এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আলু কুমড়োটা ভেজে নিয়েছিলাম, তারপরে এখন একটু অল্প পরিমাণে লবণ দিচ্ছি যেহেতু কলাগুলো দেওয়া রয়েছে। তো সবজিটাকে একটু জল দিয়েছি, দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। একদম গরম ভাতে বেশ শুকনো শুকনো টাইপের রেসিপিটা হবে, খেতে অপূর্ব স্বাদের হবে। তোমরা চাইলে এখানে কিন্তু একটু পোস্ত বাটাও দিতে পারো। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এরপরে ঢাকা দিয়ে দেবো। তো সবজি তো প্রায় মানে সেদ্ধ হয়েই গেছে, তবে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য পরিমাণে গুড় দিচ্ছি, গুড়টা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে নামিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি জুস নেই, একদম বেশ মানে মাখো মাখো টাইপের হয়েছে। গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগবে। তো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি, আমার মেয়েকে দেবো, আমি খাবো। কুমড়োটা দেওয়া আছে, একটু বেশ মিষ্টি মিষ্টি হয়েছে, আর পেঁয়াজটা অনেকটাই রয়েছে, সেজন্য মিষ্টি হয়েছে। আর গাছের জিনিস তো এমনি মানে কোনো সার দেওয়া নয়, একদম খাঁটি জিনিস, আর খেলেও কিন্তু খুবই ভালো শরীরে। বিচে কলাতে তো খুবই উপকার, প্রচুর পরিমাণে আয়রন থাকে এই বিচে কলার মধ্যে। তো বাটিতে নিয়ে নিয়েছি, এরপরে আমি আমার মেয়ে আর আমি খাবো। গরম গরম খুবই ভালো লাগছে।
আমি এমনি এর আগে বিচি কলার ঝাল করে দেখিয়েছি পোস্ত বাটা দিয়ে, এরপরে সবজি দিয়ে করছি। তো বন্ধুরা, আমার এই বিচি কলার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো টাটা। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার এই রেসিপিটা অবশ্যই খেয়ে দেখবে আর অবশ্যই বলবে যে কেমন হয়েছে। তোমাদের উত্তরের আশায় অপেক্ষায় রইলাম।